তুমি নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বললে বেজার হও, কারণটা কি? ও তার মানে তোমাকে কি বলে ডাকবো? পিশাব বলে ডাকবো নাকি? যে সুদ খায় তারে কি কয়? জোরকর, জোরকর, সুদখোর। তাহলে যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া এই গ্রামের কিছু মুসল্লি নিয়ে সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে আসবে, আমার স্বামী সুদ খাক না গু খাক, তার তোর কি? কতক্ষণ? তাহলে সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া, আচ্ছা সুদের টাকা দিয়ে গরুর গোস্ত যদি নিয়ে আসি বাড়ির থেকে, বিবি যদি বুনো করে দেয় কি রকম লাগবে? ভালো লাগবে। আচ্ছা বুনো গোস্ত যদি ভালো লাগে, তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ মল তুলে গরুর গোস্ত এক টুকরে খাইলাম আর এক টুকরে টয়লেটের মল এরকম খাইলাম, এটা কেমন হবে? না না, হাসেন না, হাসেন না, এটাও হারাম, ওটাও না। না, ওই গরুর গোস্ত যদি হালাল, হারাম দিনে যদি হালাল মনে করে খাও, তাহলে মলও হালাল মনে করে খাও। কতক্ষণ? তো এই নামাজি ব্যক্তি বেহেশতে যাবে, বেনামাজি ব্যক্তিও যাবে, দরজার সামনে যাবে, নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা করে দেবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তিও ঠক ঠক করবে, তালা খুলবে না, ডাক দিয়ে বলবে আল্লাহ তালা লাগা রাখলো, চাবি কার কাছে? দাও। কিসব নামাজ না পড়ে ভেস্তে যেতে চাই। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। কার কাছে? ডাক দিয়ে বলবে আল্লাহ রে, তুমি আমার জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবিদার কথা মনে নাই। আল্লাহ বলবে বান্দারে, তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিটি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বলে আল্লাহ দিয়েছে কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলে বান্দা, ওইটাই যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোদামে জমা নাই, তাহলে বলুন নামাজের দরকার আছে না বাদাম না? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। আল্লাহ বলবে ও ফেরেশতারা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর আমার বান্দার ঘাড় ধর, ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পাড়ে ধরবে, এই বান্দা জাহান্নামের দিকে যেতে যাবে না, মাঝে মধ্যে যাবে, আবার থমকে থমকে দাঁড়াবে। আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা কি বুঝতেছেন? আপনার এলাকা ছাগল কয় না বকরি কয়? হ্যাঁ, বকরি। আমাদের সিরাজগঞ্জ ছাগল কয়, গাইবান্ধা জেলা কি কয়? দুইটাই কয়। আচ্ছা, এই বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যাইতে করে বামে যায়, বামে যাইতে করে ডানে যায়, কাটাকুটো করে হাতাহুটো করে, সামনে যদি দেখে পানি লাগিয়ে গেল বকরি টানা টানি। এই ব্যক্তি পানি যখন দেখে চার পারুর পরে ব্যক্তি করে দেয়, আর সামনের দিকে বাদান আগাতে চায় না। এবার বক্তি যায় না, মালিক তখন বলে, মালিক বলে বক্তি রে সামনে একটু পানি আছে, বৃষ্টি হয়েছে আর এই পানিতে হয়েছে, আর পানিতে অতিক্রম করলে তুমি সবুজ ঘাস পাইবে, আরামে খাইবে, পেট তোমার ভরবে, আমার মনের মধ্যে শান্তি লাগবে। বক্তির কথা, মালিকের কথা বক্তি বোঝে না, আর
বক্তি যখন যায় না মালিক তখন ওই বক্তির গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায় আর বক্তি তখন আপনার একটা বক্তৃতা দেয় আর বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র আমি কিন্তু হেডমাস্টার খবরদার আমার গলায় রশি লাগাস না কান ধরে টান দিস না বক্তির বক্তৃতা যখন এই কথা বলে মালিক এই কথা বাদান বোঝে না গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দেয় বক্তি তখন মরণ চিৎকে দেয় মরিয়া গেলাম কথা কম না কেন ঠিক ওই রকম ভক্তির মতো ব্যক্তি করে দাঁড়াইবে আল্লাহ বলে ওয়াসিকা মানে হাঁকা অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে জোর কন্যা উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নামাবিনে ওই কবরে উপায় নাই নামাবিনে ওই কবরে উপায় নাই। আমার একটা বদ অভ্যাস আছে সেটা হলো আমি আসরের নামাজ পড়িয়া আমি একটু নদীর কিনার দিয়ে ঘুরি আমার এলাকার নদী আছে তো ধান কাটে খেরের অথবা পোয়ালের পালা দিয়ে রাখছে ওখানে যায় দেখি যে গানের আওয়াজ শোনা যায় কিন্তু মানুষ পাইনি আগাতে আগাতে যা দেখে যে একজন মুরব্বী মানুষ বসে গান গাইতেছে মন আনন্দে বলবো কি একটু নাউজুবিল্লাহ একটু কর বাড়ির কাছে স্বামী আমার যেমন তেমন দেউরাই আমার মনের মতো রে দেউরা বলে হব পাগল হব দেশর দাদি রে নাউজুবিল্লাহ একটু জোরে কর। একটা হাদিসের কথা মনে পড়ে গেল হাসানে মেশাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস থেকে বর্ণিত কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফিল বাসাই ওয়া জাবরা ওয়াহিয়া বাসরিয়া জুরজান্না রাওয়াহুল বুখারী জুরকাম সুবহানাল্লাহ। হাদিসের কথা মনে পড়ে গেল যে অন্যায় দেখলে প্রতিবাদ করে এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আবার আরেকটা হাদিস মাথার মধ্যে গড়পাক খাচ্ছে বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। আমি যদি চিন্তা করলাম এনা মুরব্বী মানুষ এর সাথে তো আপনার দ্বন্দ্ব করা যাবে না সরাসরি হিট করা যাবে না। আমি চাচাক যুক্তি দিয়ে বুঝলাম চাচা আপনার বয়স কত চাচা বলে বাতিজা আমি বললাম চাচা আমি একটা গায়ান গাই চাচা বলে বাতিজা তুমি হুজুর মানুষ গায়ান গাও। আমি যুক্তি দিয়ে বুঝাইলাম চাচা আপনার বয়স কত আমারে বলে বাতিজা আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা আপনার বয়স 80 থেকে যদি 85 বছর বয়স হয় তারপরেও যদি আপনার মনে ভয়ের জায়গা আমি তো একজন ইয়ং ম্যান কথা কি বুঝতেছেন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার ঘটনা যুক্তি দিয়ে যখন বুঝাইলাম চাচা বলে বাতিজা ঠিক আছে তুমি একটা গান গা পরে কিন্তু আমি আর একটা গাবো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়া যদি এইটা বলতেন আল্লাহ খুশি হইতো মানুষ উপেক্ষিত হইতো। আমারে বললো বাতিজা তুমি বলে ফেলো। আমি তখন কোরআন হাদিস দিয়া তখন আমি বলতে শুরু করলাম নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে সুবহানাল্লাহ। আমি যা দেখলাম চাচার চোখ থেকে পানি বের হচ্ছে দাড়ি গুলি ভিজে ভিজে পড়তেছে। আমি বললাম চাচা আপনি কেন কান্দে না আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছে না? আমারে বলে বাতিজা আমি তোমার আচার আচরণে ব্যবহারে কষ্ট পাই নাই বরং তোমার কোরআন দিয়া হাদিস দিয়া বর্তমান প্রেক্ষাপট মিলে কোরআন হাদিস দিয়া বুঝ দিলে ব্যাপার আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম জীবনে অশ্লীল গান বাজনা গাবো না আল্লাহর ঘর মসজিদ কোনদিন ছাড়বো না। চিল্লে কর মারহাবা
মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়াদিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে আমার মতো মৌলবী, আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে ওই লোকটা হেদায়েত নসিব হবে না। চিল্লা কোন ঠিক কিনে? আমার কথা কি বোঝা যাচ্ছে? কি কোন বোঝা যাচ্ছে? নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ হলো বাদান বেহেশতের চাবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান নামাজ পড়তেছে, এমন সময় বাদান, ওই সময় বাদান আপনার এইরকম করে বাদান ভূমিকম্প হচ্ছে। হযরত ওমর ঠাকুর দিয়ে আপনার এই মাটিকে আপনার একটা বাড়ি লাগা দিলেন আর বললেন, খামোশ হয়ে যাও। অমনি বাদান ভূমিকম্প বন্ধ হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, এ ভূমিকম্প, তুই কি জানিস তোর কোলের মধ্যে মদিনা আমার বিশ্ব নবী শুয়ে আছে, আর আমি ওমর নামাজ পড়তেছি, আমার নামাজের ধ্যান ভেঙে গেল। খবরদার আর কোনোদিন ভূমিকম্প মক্কা মদিনায় হবি না। সেই যে ভূমিকম্প চলে গেল, আজও গেল, কাইলও গেল, আজও পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় না। চিল্লা কোন সুবহানাল্লাহ। কারণ কোন মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর কোরআনের বিধিবিধান দিয়ে যদি জীবন চালায়, এই পৃথিবীর সব কিছু ওই মানুষের গোলাম বানা দেয় আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবীর মানুষ উঠতো আর বসতো। সুবহানাল্লাহ বললেন না? রোমার পারস্যের প্রেসিডেন্ট, এই দুইজন বুদ্ধি করলো, পরামর্শ করলো। ওমর একজন প্রেসিডেন্ট, সেই ব্যক্তি আপনার 18 তালি জামা গায়ে দেয়। 18 তালি। এই যুবক, আচ্ছা, আমি কি আলোচনা শুরু করছি? ফস করে দুজন এক জোড়া যাইতেছে, তোমরা দুজন কি প্রেমিক? আমি বলছি রাত 12টার পরে উঠছি, আমি অল্প সময় কষ্ট দেবো, এর মধ্যে 10 মিনিট যাই ছিল, আর আপনারা 40 মিনিট সহ্য হবে না। ঠিক আছে, আসান তো ইনশাল্লাহ। নারে তাকবীর। কি জানে বলতেছিলাম, মনে আছে তো? রোম পারস্যের মানুষ চিন্তা করলেন, ওমর অর্ধ পৃথিবী শাসন করে, যে আপনার 18 তালি জামা গায়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর। আমার দেশে তালিয়ালা জামা গায়ে দিছে, আগে দেখছি ফকিরে, এখন ফকিরও তালিয়ালা জামা গায়ে দেয় না। জোরে কর, ঠিক কিনে? আমার ভাইয়ের আমার এবার ওই জামানার মধ্যে একটা পালোয়ান ছিল বাদান, 1000 লোকের সাথে বাদান মোকাবেলা করত। সেই পালোয়ানকে বললো, পালোয়ান, হযরত ওমরকে, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তাকে যদি তুমি হত্যা করতে পারো, তাহলে আমাদের রোমের অর্ধেক রাষ্ট্র আর পারস্যের অর্ধেক রাষ্ট্র লিখে দিব। যেমন কেমন রাষ্ট্র, আমাদের বাংলাদেশের একটা দেশ আর ভারতের বাজার একটা দেশ, তাহলে এই বাংলাদেশের মতো আপনার 23টা দেশ দিয়ে একটা ভারত। কথা কি বুঝতেছেন? আমেরিকান একটা দেশ, বাংলাদেশের 49টা দেশ দিয়ে আপনার আমেরিকানের একটা দেশ। ওর চাইতে বড় দেশ ছিল বাদান রোমার পারস্যের। ওই দুই দেশের অর্ধেক অর্ধেক যদি লিখে দেয়, তাহলে চিন্তা করেন কত বড় দেশের সেই লোকটা প্রেসিডেন্ট হবে। বলে ঠিক আছে, মুখের কথা মানি না, সই করো। ওখানে দস্তখত ঘাত করলেন, সই করলেন। ওই লোকটা আপনার 3 মাস পর্যন্ত বাদান ট্রেনিং দিলেন কিভাবে হযরত ওমরকে মারা যায়।
আমার কথা কি বুঝতেছেন? এরপরে বাদান টেলিং দিয়ে আপনার তরবারি হাতে নিয়ে বাদান মদিনায় আসছে। মদিনায় আসিয়া বাদান মুখে বাদান বড় বড় দাড়ি রাখছে, এরপরে টুপি গায়ে দিছে, জুব্বা লাগাইছে, মুসলমানের লেবাস ধরে মদিনায় আসিয়া মদিনার মানুষকে ডেকে ডেকে বলে, ও মদিনার মানুষেরা, তোমাদের মদিনার প্রেসিডেন্ট কই? এবার মদিনার মানুষটা বলে, প্রেসিডেন্ট আমাদের দেশে প্রেসিডেন্ট কয় না, আমাদের দেশে মুসলমানেরা বলে যারা রাষ্ট্রনায়ক হয় তাদের বলা হয় আমিরুল মুমিনিন, চিল্লাইয়া কোন মারহাবা। ইহুদি বলতেছে, ভাইজান আমি নতুন নতুন মুসলমান হয়েছি, কখন কারে কি বলে, কারে কি নাম ধরে ডাক দেয় আমি জানি না। আরে ঠিক আছে, বলুন আপনাদের আমিরুল মুমিনিন কই, আপনাদের মদিনার প্রেসিডেন্ট কই? ওই লোকটা আপনার এরকম করে আকাশের দিকে তাকাইছে, তাকাইয়া বলতেছে, হযরত ওমর এখন দুধ পটি আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার ওই বিদেশি লোকটা বললে, তুমি কেন আকাশের দিকে তাকাইলে? হযরত ওমরের কথা যখন বললাম তখন কেন তুমি আকাশের দিকে তাকাইলে? এবার মদিনার মানুষটা ডেকে ডেকে বলতেছো, বিদেশি মেহমান আমাদের ওমর সারা রাত ঘুমায় না, ঠিক আপনার সূর্য যখন এই জায়গা আসে হযরত ওমর ওই জায়গা ওই সময় বাদান 1 ঘন্টা ঘুমায়। সুবহানাল্লাহ বললেন না? এবার বললো, আমাদের ওমর মনে হয় দুধ পটি আছে এই সময়, কারণ দুধের মধ্যে পানি দেয়, কারণ দুধের মধ্যে পানি দেওয়া নিষেধ। হযরত ওমর বাদানে কথা বাদান ঘোষণা করেছে। আমাদের দেশে কিছু মানুষ মুরিদ হয়ে আইছে, বাদান আগে দুধে পানি দিছে, পীর সাহেব বলছে, বাবা তুমি দুধের ব্যবসা করো, তুমি নাকি দুধের মধ্যে পানি দাও, আজকে থেকে দুধের মধ্যে পানি দিও না। ওই দিন থেকে উনি তওবা করছে, দুধের মধ্যে পানি দিব না, কিন্তু পানি দিয়ে গাভী দোয়ায়। কথা কি বুঝতেছেন? দুধের মধ্যে পানি দেওয়া আর পানি দিয়ে দোয়াই না একই না? কথা বলে একই না? এবার ওই লোকটা দুধে হাতি গেছে, যা দেখে হযরত ওমর নাই, জিজ্ঞেস করলেন আপনাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কই? একটা লোক আকাশের দিকে তাকাইয়া বললেন, আমাদের ওমর এখানে না, ওই সামনে একটা বাগান আছে, ওই বাগানে দেখেন হযরত ওমর ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। এবার ওই বিদেশি মেহমান, ওই বিদেশি লোকটা আপনার হযরত ওমরকে মারবার জন্য আপনার ওই বাগানের কাছে যা দেখে বালির মধ্যে হযরত ওমর ডাইন হাতটাকে বালিশ বানাইয়া বাদান ঘুমিয়ে আছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এবার ওই মানুষটা মনে মনে চিন্তা করলেন, যে মানুষটাকে মারার জন্য আসি এই ওমর নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সেই মানুষটা আপনার ঘুমা রয়েছে আপনার মাঠের মধ্যে, তার পিছনে বাদান আপনার পুলিশ নাই, র্যাব নাই, আমাদের দেশের রাষ্ট্রনায়ক আছে। রাস্তা দিয়ে হাইটে গেলে যদি একটা দেশে যায়, রাস্তা দিয়ে হাইটে গেলে পিছনে বাদান 50 খান গাড়ি, সামনে বাদান 50 খান গাড়ি, আর জায়গায় জায়গায় বাদান আপনার ওই র্যাব পুলিশ বাদান বসা রাখছে, কেউ যেন পিছন থেকে এই রকম করে না মারে। কথা কি বুঝতেছে? আর যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনার তো কোনো মানুষ লাগে না, এই লোকটাকে মারা আমার সহজ হয়ে গেছে, এই লোকটাকে আমি হত্যা করব। মারার পরে আমি মারবার পরে আমি রওমার পারসের অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যাব। এবার লোকটা তরবারি হাত থেকে বাদান খুলিয়ে হযরত ওমরের দিকে বাদান আগা যাচ্ছে। লোকটা লক্ষ্য করে দেখে গাছের পাতা ভেদ করিয়ে হযরত ওমরের শরীরে বাদান রোদের তাপ লাগতেছে। এবার লোকটা মনে মনে চিন্তা করতেছে, লোকটা তো আরামে ঘুমাচ্ছে, ঘুমান অবস্থায় ওমরকে আমি শেষ করে দিব। কিছু দূর আগে যায় দেখে পিছনে বাদানে একটা বাঘ আছে, এই বাঘটা দাঁড়াইয়া ওমর বাঘটা দাঁড়াইয়া বলতেছে আয়। সুবহানাল্লাহ। একটু জোরে কর। যেই কাছে আয়, লোকটা মারছে দৌড়, যখন দৌড় দিছে পড়িয়া গেছে, ও মা কইছে, কথা কয় না, কথা কয় না, আমরা উৎসব খালি ও মা কই না, উনি গড়িয়ে পড়ে ওমা কইছে, ওমা বলছে, এই আওয়াজটা হযরত ওমরের কানে চলে গেছে। হযরত ওমর
অমনি লাফা উঠে দেখে লোকটা দৌড় দিয়ে পড়ে গেছে। এবার হযরত ওমর যা দৌড়ছে, দৌড়িয়ে বলতেছে, ভাই আপনি কি অসুস্থ, না আপনার ক্ষুধা লাগছে, নাকি আপনাকে খাবার দিতে হবে, নাকি আপনাকে ডাক্তারখানা নিতে হবে? যা এরকম করে হাত পারে ধরছে। লোকটা থরথর করে কাঁপতেছে, পিছন থেকে বাধা নিচ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ কোন পানি বোঝেন, প্রসাব করতেছে, বয়ে হাত ধরছে, প্রসাব করছে। সুবহানাল্লাহ কোন। আমার কথা না যে হাত ধরছে প্রসাব করছে, তার থেকে ওমর এক মারি ব্যবসা। এবার হযরত ওমর বলল, যুবক কেন তুমি দৌড়াইলে? বলো, হুজুর আপনি আমার কথা শুনবেন না, আপনি প্রমাণ চান। কয় প্রমাণ যদি হয় শোনার তো কোনো দরকার নাই। এবার খাতা আগে দিলেন, দেখেন লেখা রয়েছে, হযরত ওমরকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে রোমের অর্ধেক রাষ্ট্র, পারস্যের অর্ধেক রাষ্ট্র তোমার নামে লিখে দিব। হুজুর এই জন্য আমি আসছি তোমাকে হত্যা করবার জন্য। হুজুর হত্যা করতে আসি, আপনি শুয়ে আসার আমি চায়া দেখি আপনার পায়ের পাশে একটা বাঘ আপনাকে পাহারা দিচ্ছে আর আমারে ডাকতেছে, আয়। আমি বাঘের ভয়ে দৌড়ছি, অমনি আসে আপনি আমারে ধরছেন। হযরত ওমর বলে, বাবা তুমি যদি আমাকে হত্যা করিয়া রোম পারস্যের অর্ধেক রাষ্ট্র রেখে নিয়ে যদি তুমি প্রেসিডেন্ট হইতে চাও, বাবারে আমি 8 বছর প্রেসিডেন্টগিরি করছি, এখন আমার হাত ব্যথা করে, কোমর ব্যথা করে, পাও ব্যথা করে, আমি জনগণের কাছে সঠিকভাবে বাদান যাইতে পারি না। ও বেটা, আমি আমার কাল্লা আগে দিলাম, আমাকে হত্যা করো, আমাকে মেরে ফেলো, অর্ধেক আপনার রোম আর পারস্যের প্রেসিডেন্ট হইয়া জনগণের খেদমত করো। দেখো জনগণের খেদমত করা কত কষ্ট। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কল্লা আগে দিলেন, গার আগে দিলেন, আমার গর্দানটা কাটে নিয়ে তুমি রোম পারস্যের প্রেসিডেন্ট হও আর জনগণের খেদমত করে দেখো জনগণের খেদমত করা কত কষ্ট। ওমর গার আগে দেয়, লোকটা আর বাদান গারে বাদান কোপ দেয় না। এই লোকটা চোখ থেকে পানি গুনি বাদান জ্বর জ্বর করে ঝর্ণার মতো পড়তেছে। হযরত ওমর বলে, যুবক রে কেন তুমি আমার কল্লা কাটছো না? যুবক বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার একটা কথায় আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম হুজুর, অন্তর চোখ খুলে গেছে, আর আমি ইহুদি থাকতে চাই না, আমারে কলমা পড়া মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আচ্ছা সবাইকে একটা তাকবীর দিবেন, কি কান রেডি আছেন তো? একটা তাকবীর দেন, কারণ শয়তান ধোঁকা দিচ্ছে যে খালুরে ওঠো, ও জেঠা যাও, রাতে 1টা বাজে পড়ায়, এখন হুজুর উঠতেছে, তুমি চলে যাও। এই শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানকে তাড়ানোর দরকার আছে না নাই? তাহলে ডানে হাতটা টান করেন, সবাই টান করেন। দেখেন আগে নিয়ে দাঁড়ান, আল্লাহ করে হান দিবেন কে বলে রেডি, 2 আঙ্গুলের মাঝখানে বিন্দু আঙ্গুল দেন, ডানে ইবলিসের চলে লাগে। রেডি, যেই নারায়ে তাকবীর বাবা আল্লাহ করে বলার সাথে সাথে বাম হাত তুলবেন, দেখেন কারো জানি থোত মানে না লাগে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, টেলিভিশনের আলো, হ্যাঁ জ্বলাও, টেলিভিশনের আলো জ্বলাও। টেলিভিশনের আলো দেয়া, আলো জ্বলে দেশটা জাহান্নামে তার বান্দারে চলে গেছে। কথা কোন? নামাজের সময়ও টেলিভিশনের টেলিভিশন চলে আর স্বামী বারান্দায় নামাজ পড়ে, এরকম লোকও দেখছে। আমার ভাই এরকম। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? তাহলে আল্লাহ বললেন নামাজ পড়ো। নামাজটা কেমন করে পড়তে হবে? আমরা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন,
আল্লাহু আকবার। এইরকম করে নামাজ পড়ি আর বলি আল্লাহ মহান, আল্লাহ বড়। তারপরে আপনার সানা পড়ি, আমরা আপনার সূরা ফাতিহা পড়ি, আল্লাহর আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি। নামাজের মধ্যে আমরা বলতেছি আল্লাহ তোমার, কিন্তু আমরা প্রশংসা করতেছি, কিন্তু নামাজে দ্বারা আছি আমার মনটা চলে গেছে আপনাদের গাইবান্ধা বাদাম শহরে। গাইবান্ধা শহরে যাইয়া আপনার মার্কেট করতেছেন, কেনাকাটা করতেছেন, বাজারে গেছেন, তরি তরকারি আলু বেগুন বাদাম কিনতেছেন, আপনি কিন্তু দাঁড়া আছেন নামাজের মধ্যে। আমার কথা কি বুঝতেছেন? তারপরে আপনি বলতেছেন মালিকিয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের তুমি ভালো মন্দর বিচার করিবে। আমি কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াই এই ধরনের কথা বলতেছি আল্লাহর কাছে, কিন্তু আমার মনটা চলে গেছে মাঠের মধ্যে। মাঠের মধ্যে যা আমি কাজ করতেছি, এরপরে বাজানা আমি যখন বাড়িতে নামাজ পড়ি, আমার ঘরের মধ্যে থেকে, বিবি টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। তো জোরে আপনার নামাজ মাঠ দিয়ে, মার্কেট দিয়ে, গান দিয়ে যদি নামাজটা যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। চিল্লে এখন ঠিক কিনে। নামাজটা পড়তে হবে কাকে খুশি করবার জন্য? আরো জোরে, জোর হইল না। আল্লাহকে খুশি করবার জন্য আপনি নামাজ পড়বেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একটা দিনও হযরত ওমর বাজার নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর মসজিদে যাইয়া, নববীতে যাইয়া ফজরের নামাজ পড়ছে, নিজেই ইমামতি করছে। আর আমাদের দেশের যদি আপনার মেম্বার চেয়ারম্যানের যদি ইলেকশন হয়, যারা ইলেকশনে দাঁড়াইবে, যে কয়টা মেম্বার আছে, যে কয়টা চেয়ারম্যান আছে, ওয়ার্ড চেয়ারম্যান আছে, এখন ওয়ার্ড চেয়ারম্যান হলো মহিলা, ও পারলেও মাথায় টুপি রাখবে। কথা বল, দেখবেন যে ইলেকশনে দাঁড়াবে মেম্বার চেয়ারম্যান নাই, বেবাকের মাথায় টুপি, নামাজ পড়ুক বা না পড়ুক। কথা কয় যদি দেখে মানুষ নামাজ পড়তেছে, মসজিদে যা নামাজ শুরু করে দেয়, অজু থাকবে অথবা না থাকবে। আমাদের সাদাতপুর শহরে পৌরসভার ইলেকশনে দাঁড়াইছে, যে কয়টা কমিশনে দাঁড়াইছে সবার মাথায় টুপি। তো শাস্ত্রে বসে করে যে নামাজ ছাড়া কিন্তু পথ নাই। তাই বললাম আপনি কমিশনে দাঁড়াচ্ছেন, আপনি কি নামাজ পড়ছেন? কাহে হুজুর নামাজ পড়ছি। তো আমি তো জানি যে ও কি নামাজ পড়ে। আমি বললাম নামাজ কি দিয়ে নামাজ পড়া লাগে? সূরা ফাতিহা জানেন? কাকা ফাতিহা ছাড়া কি নামাজ হয় না? কম কি দিয়ে নামাজ পড়ে? আলহামদুলিল্লাহ সূরা দিয়ে। চিন্তা করছে তোমার আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়লেন। আর কি দিয়ে পড়েন? কি দিয়ে পড়া লাগে? কম সূরা ইখলাস জানেন? ইখলাস ছাড়া কি নামাজ হয় না? তুমি হয় হ্যাঁ হয়। তো কি দিয়ে পড়েন? কুলোর সূরা দিয়ে নামাজ পড়ে। কথা কি আমার বুঝতেছে? নেতা হচ্ছে কি? আমি বললাম যে ঠিক আছে, কুলোর সূরা দিয়ে নামাজ পড়েন। আঁঠুর উপর হাত থেকে কি পড়া লাগে জানেন? কাহে হুজুর জানি। তুমি কি বলেন তো? আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার কথা কি বুঝতেছে? নেতাই যদি তাসাউদ দিয়ে সূরা ফাতিহা দিয়ে যদি পড়ে, তাহলে ক্ষমতা যায় জনগণের 12টা বাজা থাকবে। কথা কয় না, কথা কয় স্ত্রী করে থুয়ে যাবো। কিন্তু আমার ভাইরা, হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বাড়িতে যায় না, গ্রামে গ্রামে যা জিজ্ঞাসা করো, গ্রামবাসীরা তোমরা কেমন আছো?
সুবহানাল্লাহ বললেন না? সব মানুষের দুঃখের কথা শুনে এরপরে ঈশার নামাজ পড়িয়া হযরত ওমর মসজিদে বসে বাদান ওজিফা করিয়া বাড়িতে যায় না। হযরত ওমর গ্রামের মধ্যে বাদান ঢুকছে, গ্রামের মধ্যে ঢুকিয়া আপনার দেখতেছে কোন জায়গা মানুষের ক্ষতি হচ্ছে, কোন বাড়িতে বাদান চুরি হচ্ছে, এইরকম করে গ্রাম গ্রাম থেকে দেখতে দেখতে মাঠের মধ্যে দিয়ে যায়। হযরত ওমর লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতরে একটা বাদান টিভি টিপ 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 করে বাদান বাতি চলতেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করে এটা তো কোনো গ্রাম না, মাঠের মধ্যে টিপ টিপ করে কেন বাতি জ্বলে, না জানি ওখানে কি হয়েছে। হযরত ওমর আস্তে আস্তে আগা যা দেখে ছোট একটা তাঁবু করা আছে, তাঁবুর ভিতরে বাদান একটা বাতি জ্বলতেছে। হযরত ওমর তাঁবুর কাছে যা দেখে দুইটা বাচ্চা বাদান কান্নাকাটি করতেছে, আর একজন মহিলা হাড়িতে আপনার পাতিলে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে এইরকম করে জাল করতেছে আর নাড়াচাড়া করতেছে। আর মা বলে বেটারে কান্দো না, কান্দো না। ছেলে দুইটা কান্নাকাটি করতেছে, মা খাবার দাও, খাবার যদি না দাও কলিজা ছিঁড়ে যাচ্ছে, তন্তিতে ফেটে যাচ্ছে গো মা। ও মা আজ 2 দিন ধরে খাবার খাই না। মা বলে বেটা তুমি ঘুমিয়ে পড়ো, আমি গোস্ত রান্না করছি, শক্ত গোস্ত, ও বাদান সিদ্ধ হইতে দেরি হবে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি তোমার মা রান্না করে তোমাদের ডাক দিয়ে খাবার খাওয়াবো। হযরত ওমর যা বলে মা তোমার দুইটা ছেলে খাবারের জন্য কান্নাকাটি করতেছে, তুমি সাত সকালে কেন তুমি রান্না তুলে দিলে না, এই বাচ্চা দুইটাকে কেন তুমি কষ্ট দাও। এবার ওই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, কে গো আপনি? আমি তো আপনাকে চিনি না, আমি তো মদিনার বাইরের মানুষ, আমরা আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু বীরের কারণে হযরত ওমরের কাছে আমরা ভিড়তে পারি নাই। আজ 2 দিন ধরে আমার ছেলে মেয়ে, আমার ছেলে দুইটা অনাহারে, আর এই ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে নাড়াচাড়া করতেছি আর সান্ত্বনা দিচ্ছি, বেটা ঘুমিয়ে পড়ো, শক্ত আপনার গোস্ত রান্না হচ্ছে, এই গোস্ত সিদ্ধ হয়ে গেলে তোমাকে ডেকে ডেকে খাওয়াবো। হযরত ওমর পাতিলের কাছে যায় দেখে মাত্র 4টা পাথর দিয়ে আপনার এই পাতিলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ আমার দেশের জনগণ অনাহারে আছে, সঠিক সময় আমি খাবার দিতে পারি না, আল্লাহ তোমার আদালতে কিয়ামতের ময়দানে আমার আসামি করো না, চিল্লাইয়া কোন মারহাবা। হযরত ওমর দৌড়ে বাড়িতে চলে গেলেন, খাদ্য গোডাউনের দারোয়ান আসলামকে ডেকে বলে, আসলাম চাবি নিয়ে আসো, তাড়াতাড়ি খাদ্য গোডাউনের তালা খুলে দাও। খাদ্য গোডাউনের তালা খুলে দিলেন। হযরত ওমর নিজে একটা বস্তা এনে বললেন, এই বস্তাটা ধরলাম, এই বস্তার ভিতরে আটা তরি তরকারি তুমি ঢুকাও, কিছু খেজুর ঢুকাও, আটা তরি তরকারি খেজুর বাদাম ঢুকানোর পরে হযরত ওমর আসলামকে ডেকে বলে, আসলাম রে এই আটার অবস্থা তুমি আমার মাথায় তুলে দাও। এবার আসলাম বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আপনার মাথায় কেন আটার বস্তা তুলে দিব? আটার বস্তা বহন করবার জন্য তো আমরা আসি, আমরা আটার বস্তা বহন করব। হযরত ওমর বলল, না না আটার বস্তা তোমরা কেন বহন করবে, আমি বহন করব। তারা বলল, আপনি হলো প্রেসিডেন্ট আর আমরা হলাম এই জমিনের আমরা হলাম আপনার সরকারের কর্মকর্তা, সরকার কোনোদিন আটার বস্তা মাথায় নেয় না, আমি নিব। হযরত ওমর বলল, না না এই বস্তা আমার মাথায় তুলে দাও। এবার আপনার আসলাম বললেন, হুজুর আটার বস্তা যদি আপনি মাথায় নেন, আমার মাথায় যদি তুলে না দেন আমি চাকরি রিজাইন দিব, চাকরি করব না। হযরত ওমর বলে, তুমি চাকরি ছেড়ে দাও, আমার কোনো দুঃখ নাই। আসলাম তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও,
মদিনার প্রেসিডেন্ট তুমি না আমি? আসলাম বলে আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট আপনি। হযরত ওমর বলল আমি যদি মদিনার প্রেসিডেন্ট হই জনগণের দেখার দায়িত্ব হলো আমার। এ আসলাম কোন মানুষ না খায় আছে এটা দেখার দায়িত্ব হলো আমার। কাল কিয়ামতের ময়দানে এই মদিনা একটা কুকুরও যদি অনাহার থাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আসামি করবে না। আমি ওমর, আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে আসামি করবে। ওমর রে কেন, ওমর রে কেন তোমার রাস্তে একটা কুকুর অনাহারে মারা গেল, জবাবদিহিতা আমার করতে হবে। অতএব আমার দেশের জনগণ অনাহারে রয়েছে, আমি ওমর আমাকে এই বস্তাটা বহন করবার দাও। বস্তা তুলে দিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের মাথা আটার বস্তা। আস্তে আস্তে করে বাদান হেঁটে সেই তাঁবুর কাছে গেলেন গভীর রজনীতে। ওই যাইয়া ওই মেয়েটাকে বলে মা তাড়াতাড়ি করে তুমি এই রুটি ভাজি করো আর আমি তরি তরকারি কুটে একটু সহযোগিতা করি। মেয়েটা আটা ভাজি করলেন, এবার রুটি ভাজি করলেন, ওমর তরি তরকারি কুটে বাদান সহযোগিতা করিয়া এবার হযরত ওমর বলে মা তুমি এক প্লেটে খাবার খাও, এক প্লেটে কয়েকটা রুটি দাও, তরি তরকারি দাও। দুইটা ছেলেকে দুই উলের উপর বসাইয়া হযরত ওমর রুটি গুলো সিরিয়া মদিনার ওই দুই বাচ্চার মুখে খাবার তুলে দেয়। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এটা হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। জনগণ না খাওয়া থাকবে আর আমার সামনে 32 রকমের তরকারি, কতক্ষণ? এটা প্রেসিডেন্ট হইতে পারে না। আমার ভাইরা আমার খুব খারাপ লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বললাম মা আগামীকাল তুমি হযরত ওমরের দরবারে যাবে আর ওই জায়গা তুমি আমারে পাবে মা। যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন ওই মেয়েটা আস্তে আস্তে বাদান আপনার ওই রাজ দরবারে বাদান চলে গেলেন। যায়া দেখে যে চেয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই চেয়ারে হযরত ওমর বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার একজনকে জিজ্ঞেস করলেন ওই মানুষটাকে যে চেয়ারে বসে আছে, এবার বলল এই মানুষটাই তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, জীবনে তার নাম শুনছি কোনোদিন চোখে দেখিনি। এই লোকটাই তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে, নিজে তরি তরকারি কুটে সহযোগিতা করছে। কত বড় বেয়াদবি করছি এনার সাথে। দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পাড়ে ধরে বলে হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার নাম শুনছি কোনোদিন দেখি নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না, খামা খায়া তুমি আমাকে দোষী করো না মা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না। আমি হলাম প্রেসিডেন্ট, তোমরা হলো প্রজা মা। সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না, এর জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না। আর যদি আপনি মামলা দায়ের করেন আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয়, সেই রাস্তা রড খায়, সিমেন্ট খায়, এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো, টিউবওয়েল দেবো, টয়লেট দেবো। চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা খায়, সিমেন্ট খায়, মাটি খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, আপনার বাথরুমও খায়। কথা না কথা কি কথা কি খারাপ বলতেছি নাকি? তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম সালাম আলাইকুম, এর মানে ইতে কম খোয়ায় কম, কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? তারাও প্রেসিডেন্ট আর আমাদের দেশের বাদান প্রেসিডেন্ট আছে।
ওমর কাল্লা গেদে আর রাষ্ট্রের দরকার নেই, আর আমাদের রাষ্ট্রের ক্ষমতার জন্য মানুষ হত্যা করে, কথা কয় না। মানুষ মরে যাক, আগে ক্ষমতা পায় নেই, কথা বল। তাহলে ওখান থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। আর আমরা, সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরতে আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ, একটা বুড়ি আছে, হযরত ওমর চিন্তা করতেছে যে 51 জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে, অমুকে অমুক কাজ করবে, কিন্তু ওমরকে একটা কাজও দেয় না। তার ওমর চিন্তা করলো, আবু বকর সিদ্দিক আমার যদি কাজ না দিয়ে থাকে, বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি, ওই বুড়ির ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, ওনার বাড়ির সব কাজ আমি রাতে করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ, জোরে কর। তখন তো মরুভূমি এলাকা, আপনার চামড়ার কলস বানাইছে, কলস বোঝেন তো, চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পোষা দিত। হযরত ওমর ভাবছে যে পানি তার বাড়ির পোষা দেব। এবার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যা দেখে আপনার টাঙ্কিতে বাঁধান পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ, জোরে কর। হযরত ওমর চিন্তা করতেছে, কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে। এবার হযরত ওমর পরের দিন সন্ধ্যার সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই, বাড়ি ঘরে বাঁধান ময়লা। হযরত ওমর চিন্তা করতেছে, আজকে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আসবো। তাহাজ্জুদ নামাজ পড়িয়া হযরত ওমর ওই বুড়ির বাড়িতে এসে দেখে বাড়ি ঘরকে যেন ঝাড়ু দিয়ে গেছে, বুড়ির টাঙ্কিতে পানি বাঁধান পরিপূর্ণ রয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, আমি রাত 10টা পরে আসবো, আসিয়া এই বুড়ির বাড়িঘর আমি ঝাড়ু দেবো আর টাঙ্কিতে পরিপূর্ণ করে দিব। সন্ধ্যার সময় যা দেখে টাঙ্কি তো পানি নাই, বাড়িঘর দুয়ার কেউ ঝাড়ু দেয় না। আমার রাত 10টার পরে যা দেখে বাড়ি ঘর দুয়ারকে যেন ঝাড়ু দিছে আর টাঙ্কিতে পরিপূর্ণ হয়ে গেছে। ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার আগে কে যেন টাঙ্কিতে পানি দিয়ে গেছে, আমি একবারই যাব না, দেখবো কোন মানুষ দিচ্ছে না, মনে হয় কোন জিন দিচ্ছে। কথা বুঝতেছেন না? এবার হয়তো তোমার বসে আছে, লক্ষ্য করে দেখে, পরের দিন লক্ষ্য করে দেখে কে যেন চাদর একখান গায়ে দিয়ে টাঙ্কিতে আপনার কলসিতে বাদান পানি ভরিয়া পিঠে ঝুলাইয়া আস্তে 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 করে বাদান বুড়ির বাড়ির দিকে চলে যাচ্ছে। হয়তো তোমার চিন্তা করতেছে, দেখি এই কোন জিনটা আসছে, কারণ আল্লাহ নবী বলেছে আমার ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান যাইতে পারে না। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। শয়তান হলো জিনকারে দাদা, জিনের কথা কয় না, জিনের থেকে তো শয়তান হয়েছে। কথা বুঝতেছেন না? তাহলে শয়তান হলো জিনের দাদা, ওরও তো যাওয়ার কথা না। এবার চাদর গায়ে দিয়া টাঙ্কিতে কান্দে করিয়া কলসিতে পানির কলসি কান্দে করিয়ে নিয়ে যাচ্ছে। পিছন থেকে হযরত ওমর জরা যখন ধরছে চিন্তা করতেছ তো এটা তো কোনো জিন না। এবার চাদরটা খুলে দেখে এ আর কেউ না, আপনার মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক। জোরে বল সুবহানাল্লাহ। কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভাই আবু বকর, আপনি কেন বুড়ির বাড়িতে পানি পৌঁছাইয়া দিচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে, এই ওমর তুমি জানো না আমি মদিনার প্রেসিডেন্ট, মদিনার অনেক মানুষের আপনার ছেলেও নাই, মেয়েও নাই, বুড়ো মানুষের বাড়িতে আমি হযরত আবু বকর সিদ্দিক সারা রাত ধরে এই বাড়িতে টাঙ্কিতে পানি দিয়ে এই বাড়ি রাখিয়া আর এক গ্রামে যাইয়া বুড়ি মানুষ, তার বাড়িতে পানি দেওয়ার মতো কোনো লোক নাই, উঠোন ঘর ঝাড়ু দেওয়ার মতো কোনো লোক নাই। সারা রাত আমি আবু বকর সিদ্দিক যাদের কেউ না ওই বাড়ি টাঙ্কিতে পানি দেই, বাড়ি ঘর দুয়ার আমি আবু বকর সিদ্দিক পরিষ্কার করে দেই। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ।
একে বলা হয় প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ জোরে কর। ওই প্রেসিডেন্টেরা সারা রাত ঘুমাইতো না, জনগণের গোলামি করতো। সুবহানাল্লাহ কর। আর আমাদের যদি সিআর মেম্বারও যদি হয়, রাত বেলা 9টার সময় যদি ডাক দেওয়া যায়, মেম্বার সাহেব বাড়িতে আছেন, মেম্বারের বউ কয় ডাকাডাকি করেন না, কয় কে কয় মেম্বার সাহেব রাত 3টের সময় এসে শুইছে, তাহলে ওজনটাতে চুরি করবে গেছিল। কথা কয় না, কথা কয় না। তাহলে তারা ছিলেন প্রেসিডেন্ট, আর আমাদের মেম্বারের ক্ষমতা কি 9টা পর্যন্ত ঘুম পড়ে। খুব খারাপ লাগতেছে। আমার ভাইরা ওই দিকে যাইতে চাই না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। বাদান 1 নাম্বার ঈমান আছে, আপনার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। নামাজের কথা নেক কাজের মধ্যে আছে না নাই? নামাজ একটা নেক কাজ। নামাজ একটা কি কাজ? আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথায় রাখে বড় বড় জ্বর, এরপরে বলে যদি নামাজ যদি নাও পড়ি ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলো। এই যে আপনাদের বগুড়া কি জায়গা, কি মাজার? আমার মস্তানা বানাইয়া দে, দিওয়ানা বানাইয়া দে, মস্তানা বানাইয়া দে, দিওয়ানা বানাইয়া দে। দিওয়ানা বানাইছে আমার মদিনাওয়ালা, কে যাবি ভাই নিয়ে যায় আমার, কে যাবি ভাই নিয়ে যায় আমার। মারহাবা, একটু জোরে বল। এই মস্তান যা দেখবে, একটা পাগল আছে বাদান, গায়ে শেকল পেশা রাখছে, 12 কেজি 6 কেজি, হাতে আছে বালা, মনের মধ্যে বাইরে গেছে ওদের জ্বালা। আমি দেখলাম আমাদের সিরাজগঞ্জ সাদাপুর একটা পাগল 22 কেজি শেকল পেশা রাখছে, ল্যাংটা হ্যাঁ রয়েছে। লক্ষ্য করে দেখলাম ওই পাগলকে শীত করে শোয়া আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম ল্যাংটা মানুষ কি খাওয়াস? কয় আমের জুস। বলে মোনা ল্যাংটা। আমাকে বলে হুজুর আপনার শরীয়তের আলেম, মারুফত তো চোখে দেখেন না, ল্যাংটা যদি হয় ভিতরে মাল আছে। আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও। কথা কয় না, কথা কয় না। আমার এমন একটা ভাগ্য, আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির, পশ্চিম পাশে একটা মন্দির। কথা কি বুঝতেছেন? পশ্চিম পাশের বেড়া যদি না দিতেন, ঘর থেকে বের হয়ে তাকালেই ভগবানের দেখা যেত। আর পূর্ব পাশে 2-3 বাড়ি পরে। এই বছর ভগবানের বাড়ি করছে দুববিয়ে, আর আপনারা বিসর্জন করেন, তাই না? আপনার এলাকার লোক তো খুব ভালো, আপনারা ডুবনে বলেন না, বিসর্জন বলেন। কি কন? কয় বিসর্জন। আরে ডুবনে আর বিসর্জন একই। ডুবয় আর বিসর্জন, যত কিছু করছি সব নষ্ট হয়ে গেছে, তার মানে বিসর্জন গেছে। কথা কয় না। তো এখন ছায়া দেখি যে ভগবানের বাড়ি করছে, এক এক ভগবানের এক এক জায়গায় খাড়া করে রাখছে। এই সময় কেউ নাই, তো যা দেখে আছি। ছায়া দেখলাম এক এক ভগবান এক এক জায়গা দাঁড়া আছে, কোন ভগবান কারোর সাথে কথা কয় না। এক ভগবান এইভাবে, আর এক ভগবান এইভাবে। কথা কয় না, কথা কয় না। আছে না নাই? আর এক ভগবান এইভাবে, কোন ভগবান কেউ কারোর সাথে কথা কয় না। আমি চিন্তা করলাম কোন ভগবানের সাথে কোন ভগবানের মিল নাই। আর একটা টাকা দেখলাম আর এক ভগবান একটা চিৎ করে ফালাই এইরকম করে তীর মারতেছে। কথা কয় না, কথা কয়। তারপরে দেখলাম ভগবানের সামনে এইরকম করে বাজার খই আর দই দিছে, দই দিছে। ভগবান দইয়ের দিকে ছায়া আছে, খায়ও না, চোখের মোটুকো ফালায় না। কি ভগবানের ধৈর্য! কথা কয়। আর আমরা 10টা মোল্লা যদি এক জায়গায় বসা দেন, বসা দিয়ে প্রথম তাকে খাবার দিবেন, দ্বিতীয় নম্বরে খাবার না দিতে দিতে মোল্লা এমুঠেই শুরু করে। কথা বুঝতেছেন না?
আর ভগবানের কি দোষ, দই আর খই দিছে, খালি চা দেখতেছে, খায়ও না, কেউ খাইতেও বলে না, চোখের মোটুকও ভালো না, খালি দেখতেছে ভগবান। ধৈর্যটা কি? আবার ওই ভগবানের দই আছে, দড়ির ভিতরে পৃথিবীর দুই প্রকারের মাছি আছে। কয় প্রকার? একটা মাছি ছোট, আর একটা মাছি কালো, মাথা মোটা। কথা কি বুঝতেছেন? যারা থাকে মলের মধ্যে ওই মাছি আছে। ভগবানের কাজ দিয়েছে, বল এ ভগবান তোর দই খাবো, কিছুই কয় না। কথা বুঝতেছেন না? যা আপনার দইয়ের মধ্যে বাদান মাথা ডুবো দিয়ে সুইয়ের মতো কি যেন বাড়ি করে দিয়ে দই খায়, আর এরকম করে পাশা টিপ পারে। কথা কর নাকি? এরপরে বুঝো ভগবান তোর দই খাচ্ছি, পারলি তুই ঠেকা। দই মনের মতো করে পেট ভরে দই খায়া মাছি ফাঁকে যায় না, উড়ে ভগবানের কাছে এসে কয়, বল তোর দই খাইলাম, কিছুই করবে পারলি না। কথা বুঝতেছেন না? আমি ওই ভগবানের কাছে যা দেখলাম, এক ভগবানের 10 হাত, আর এক ভগবানের 8 হাত, আর এক ভগবানের 6 হাত, আর এক ভগবানের 4 হাত, আর এক ভগবানের 2 হাত। আমি চিন্তা করলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা। নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই। আমার কথা হচ্ছে, যে ভগবানের লুঙ্গি নাই, ভগবান ল্যাংটা, ওই ভগবান কি দিবে? ওর কাছে কি আছে? যা আছে তো দেখতেইছি। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয়, আর গোডাউনে মাল দেখা দরকার হয় না। চিল্লাই এখন ঠিক কিনে। এরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার শট, সিলাই সেরা কাপড় পরে, এইরকম করে একটা পুরো নিয়ে আসে। পুরোর মধ্যে থাকে বাদান গাঞ্জা। এই একটা পুরোটা বাদান খোলে, হাতের তালিয়ায় ঢালে, এইরকম করে ডলে। কথা বল না কে? এইরকম করে ডলিয়ে কলকির মধ্যে বরে বরিয়া সাধন করে, এইরকম করে। কথা বল। তারপরে টান দেয় এরকম করে। দয়াল লক্ষ্য রাখিস, আমি হলো অজ্ঞান হবো। ও গান দেখাও অজ্ঞান হবে, আল্লাহর মিলে ঠেকা বসছে, লক্ষ্য রাখা লাগবে। এইরকম বারবার আসে না নাই? তা আমাদের বান্দারি গজল গায়, বলবো কি একটু? কি বলবো? বলে বাবা বান্দারি আলিম নামিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে। বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, আমার বাবা বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, আমার দয়াল বান্দারি। বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। জোর কল ঠিক কিনে? ওয়ালি আল্লাহর বাংলাদেশ, শাহমাকদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বিলাঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের মধ্যে উড্ডিং করেছে। চিল্লে বলো ঠিক কিনা? এরা তাকবীরে তুমি চা দেখতেছে না? না, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? তাকবীর দিবেন ঈদের সময়, যখন বউ মার্কেটে যাবে গাইবান্ধা শহরে, তখন বলবেন আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। বেটা চাল পাইছি, আপনার বেটা চাল না পুরুষ? আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? খারাপ লাগতেছে? এত রাতে উঠে আমি কি বলবো কন? আর বলারই মান কি আছে? মুসলিম বলে, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললেন, বন্ধু মুসা, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত।
রক্ত যদি তোমার বান্দা তোমারে দেয়, আল্লাহ বললেন যদি বান্দা রক্ত দেয় আমি বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ বললেন না? কি হবে? আর আমাদের বন্ধু হলো বাজার মোবাইলের ভিতরে কথা কর। কারণ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুআনফুসিকুম নিজে বাঁচো, ওয়াহিলিকুম দ্বারা তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। যেরকম ঠিক কিনে। এই যে একটা ছেলে বয়স 5-6 বছর, এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি। আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, কিন্তু এর মা এর বাবা পাপ করানোর জন্য বাধ্য করতেছে। যদি বলেন কেন? এই ছোট ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে। স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো, স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই? কথা বল, কি চান আপনি? কি চান? আর কি নাই কে? তাহলে আল্লাহ যার আমলনামায় পাপ লেখে নাই, তাহলে আপনি কেমন মা কেমন বাবা? যেই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আপনি কেমন বাবা কেমন মা? এই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য তোমরা দুজন উঠে পড়ে লাগছে। কত জীবনে মারও ফোন দেয় না। ছোট মানুষ ফোনের কি বোঝে? আমার কথা কি বুঝতেছে? ফোনের কি বোঝে? ওর মোবাইলে ও মাকেও দেয় না, বাইকও ফোন দেয় না, বোনকেও ফোন দেয় না। যদি ওর ফোনে যদি আপনি রিং দেন, সব সময় ওয়েটিংয়ে থাকে। তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার বড় বড় বোনে আমারে ফোন দিয়েছে, আমারে ফোন দিয়েছে। কথা কয় না কে বাবু? একবার কয় বাবার কথা, আমার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? নানা সুদা দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং? 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? আমি কোরআন হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। 1450 বছর রসুল যা বলছে সেইটা প্রতিফলন হচ্ছে। আমি একটা হাদিসে পড়ছিলাম, রসুল বলেছিলেন যে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা কঠিন হওয়া যাবে। আমার বাবুদের মধ্যে গর্ব খাচ্ছে যে এই হাদিস কিভাবে সত্য হইতে পারে? আগুনের কয়লা রাখলে তো হাত পুড়ে যাবে। কথা কোন? গবেষণা রিসার্চ করতে করতে 10-15 বছর আগে জিনিসটা ধরা পড়ে গেছে, আগুনের কয়লাটাই হচ্ছে মোবাইল। কথা কোন? এই মোবাইলের মধ্যে আগুন দাউ দাউ করতেছে। কি নাই? ইমান। মাঝখান থেকে মানুষের ইমান নাই। চেহারা দেখবেন, আমার চেহারা দেখলে মনে হয় 14 আসমান থেকে গোসল করে আসছি, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের খালু। কথা বুঝতেছেন না? এরপরে এর যুব্ব দেখলে আজরাইলের বাইরা, ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। এই তো চেহারা, ভিতরে ইমান একটুকু নাই। অথচ টাচ মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখতে দেখতে ও কান্না লাগা গেছে। সেই আমার মসজিদের সভাপতি হয়েছে, ওর কাছে যদি যাওয়া যায় যে ইমাম সাহেব বেতন চাচ্ছে, ও খালি টাচ মোবাইলে সেরিগারের ছবি দেখতেছে। ও তাড়াতাড়ি করে বাদ দে। ওর কারণে এই সমস্ত ল্যাংটা ছবি দেখে এইরকম সেক্রেটারি আমাদের দরকার নাই। এই জন্য সারা বাংলাদেশ ঘুরি পাঠাম মোবাইল নিয়ে, কামাই রুজি একবারে কম করি না। গ্রামের মধ্যে শোনেন ইমান কোথায় আছে, ইমান কোথায় পাবে? আগের জামানায়
আউশ ধান বুনতেন ভাই, তাই না? আউশ ধান, তিল, পাট, কাউন কি বলতেন, তাই বুনতো না? বৃষ্টি হতো না, খরা হতো, পুড়িয়ে যাইতো। এই মুরব্বী দাদা, আমার বাবা, এর বাবা, ভাইজানের বাবা নামাজ পড়ছে এইরকম করে, নামাজ পড়ে এরকম করে মোনাজাত করছে আর বলছে, বৃষ্টি যদি না দাও জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? আল্লাহর কসম, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে, আমি নিজে দেখছি বৃষ্টি নামছে, নিজেও ভিজে গেছি। সুবহানাল্লাহ। বৃষ্টি নামছে না? বৃষ্টি নামাইছে। আর এখন আমার থেকে শুরু করেন, বাংলাদেশের যত হাফেজ সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, সব পীর সাহেবকে একসাথে করে বলেন বৃষ্টি নামা। বৃষ্টি যদি আসে, যদি আল্লাহ এক সপ্তাহ পরে দেয়, আমরা যদি বৃষ্টির জন্য দোয়া করি 3 সপ্তাহ বাইতে আছে। কতক্ষণ আগে দোয়া করে বৃষ্টি নামাইছে, এখন নামা নামা। আগেকার মানুষ তো রোজা রাখছে, ঘরে দরজা দিয়ে সূর্য উঠছে, মুঠো ভাত খাইছে। কতক্ষণ? আর তো 3টের সময় তোর সিহারি খাওয়া বন্ধ। এরপরে সূর্য ডুবে সময় পায় না, অমনি সিহারি আপনার ইফতারি শুরু করে দেয়। আর তখন মুরগি যতক্ষণ পর্যন্ত ঘরে না ঢুকছে, শরীরের পশম যতক্ষণ দেখা গেছে, তখন ইফতার খোলে নাই। কতক্ষণ না কে? তাতে তো নামাজ পড়া শুদ্ধ হয় নাই, তারা দোয়া করে বৃষ্টি নামাইছে, তুই নামা নামা। কতক্ষণ? কারণটা কি তা জানেন? নাচবে না, যদি আমাকেও কম তাও নাচবে না। কারণ আমার মেয়ে, আমার ছেলে ঘরের মধ্যে মোবাইলের মধ্যে কি করতেছে ওইগুলি দেখার দায়িত্ব মা বাবার আছে না? আপনাদের কি গ্রাম? দুর্গাপুর। এটা কি কোন থানা? গোবিন্দগঞ্জ থানা, দুর্গাপুর গ্রামে। খেয়াল করে শোনেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে স্ক্রিন টাচ মোবাইল যদি থাকে, রাত 12টার পরে, এখন 1টার উপরে গেছে, রাত 1টার পরে আপনার ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 40-50টা যদি যুবক যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। দোয়া কবুল কেমনে হবে? ওইগুলো বন্ধ করেন। আর যুবকেরা সন্ধ্যে লাগলি মোর স্কুলের সিপাহি যা খালি এইরকম করে ধরে, তারপরে ফেন্সি ডিল, ইয়াবা খাকা লাভে। খারাপ লাগতেছে নাকি? তে মুসা আলাইহিস সালাম বলতেছে, মনে আছে, রক্ত দিলে বন্ধু হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কতটুকু পর্যন্ত রক্ত দিলে তুমি বন্ধু হইবে? এবার আল্লাহ বললে, মুসা রে, পৃথিবীতে একটা প্রাণী আমি সৃষ্টি করছি, নাম হলো মশা। এই মশা নামে একটা প্রাণী আছে, এই মশা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। একটা মশা কয় কেজি রক্ত খায়? আর কথা বলবে না, 1 ফোঁটা। তারপরে খালিও মারা যায়। তার 4 ভাগের 1 ভাগ রক্ত দেওয়ার জন্য দিলে পারে, যদি আল্লাহ বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কে রাজি? আমি তাকবীর দেবো, হাত তোলা দেখাবেন। যাদের ইমানের স্পিরিট আছে সেই তুলেন, যে আল্লাহর বন্ধু হতে চান সেই তুলবেন, আর যে বন্ধু হতে চান না সে তুলেন না। রেডি? নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, হাত তুলে রাখেন। রাজি? 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 হাত নামান। সভাপতি সাহেব একটা চাকুয়ার প্লেট নিয়েছে, রক্তগুলো আপনারা দিতে চাইছে, তাহলে আপনারা হাজার হাজার মানুষ আর আমি একা, তাহলে আপনাদের আশা লাগছে। মুসা নবী বললেন, তোমার বান্দার রক্ত দেওয়া লাগ, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন, আমি স্যাক্রিফাইস করলাম বন্ধু মুসা, রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি বান্দার বন্ধু হব। চিল্লাইয়া কর মারহাবা। এই মাদ্রাসা ছাত্র আছে, তাহলে হাত টান টান করেন তো দেখি, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। 10 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। 5 মিনিটের মধ্যে 2 মিনিটের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও। আর মা বোনেরা ছাড়া মা বোনদের কাছে যান, মা বোনেরা 10 টাকা 20 টাকা আপনার একটা লোক উঠে যাবেন। নাই শোনেন, যদি উঠে যান কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আমি বদদোয়া করব। আমি এখন মোনাজাত করে দেবো, এরপর আপনারা বিদায় হওয়া যাবেন ইনশাআল্লাহ।